এখন আমরা চলে এসেছি শিলিগুড়ি স্টেশনে। আর কীভাবে এলাম সেবার কি বলবো, প্রচুর ঘটনা। হঠাৎ ঠিক হলো এই ছুটি, ফ্রাইডে, গুড ফ্রাইডে ছুটি, ব্যাস ঘুরতে যাবো। অনেকদিন ঘোরা হয়নি, লাস্ট গেছিলাম পুরুলিয়া 10 বছর আগে হবে হয়তো, এরকমই কিছু একটা। তো আজকে আসবো, টিকিট পাইনি, সেখানে তো কোনো ট্রেন নেই। লাস্টে কী করবো, মেট্রো ফেট্রো ধরে সেই সেই বেলগাছিয়া, কলকাতার চিতপুর স্টেশন, সেইখান থেকে ট্রেন ধরে বিহারের কোন গণ্ডগ্রামে বারসই বলে একটা জায়গা, সেখানে নেবে আবার আমাদের পিছনে শিয়াল থেকে যে ট্রেনটা, সেই ট্রেনটা আসছিলো। তাতে কোনো মতে উঠে কোনো মতেই এখন শিলিগুড়িতে পৌঁছেছি। এখন বাইরে যাচ্ছি, সাথে তোমরা থাকো, দেখা যাক অ্যাকচুয়ালি কত দূর যেতে পারি। মানে শিলিগুড়ি স্টেশনে বুঝতেই পারছো একটু পাহাড় পাহাড় ব্যাপার আছে। চলো। তো এখন আমরা চলে এসেছি কোথায়, দেখো তোমরা। এখন তোমার সঙ্গে শেয়ার করবো কীভাবে শিলিগুড়ি থেকে চটকপুরে এলাম। শিলিগুড়ি স্টেশনে ট্রেন থেকে নামার পরে বাড়িটা বেরিয়েছিলাম। অলরেডি এদিক ওদিক থেকে সোশ্যাল মিডিয়া জানোই তো, তো সেখান থেকে খোঁজ পেলাম বাসে আসলে মোটামুটি কম টাকায় এখানে চলে আসা যায়। ভালো, সেই মতো রীতিমতো ঢুকেছি টেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। গিয়ে দেখলাম একটা প্রাইভেটাইজ যে একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে আছে সবাই টাকাটাই করছে, যে দাদা এক্ষুনি চলে আসুন, এক্ষুনি চলে আসুন, এক্ষুনি বাস চলে যাবে। সরকারি বাসে যাবো। তো অলরেডি একটুখানি দূরে এসে ফার্স্টে গিয়ে দেখছি মানে অনেক কটা কাউন্টার আছে, সব ফাঁকা, সব অনলি দার্জিলিং। ভিড় সে ভাইরে ভাই, কমসে কম 50-60 জন শুধু লাইনে দাঁড়িয়ে আছে, তাও আবার একজন ক্যান্ডিডেট, তার ফ্যামিলি আছে। এরকম করে মোটামুটি প্রায় 200-250 জন লোক ছিল। আমি 8টায় নেমেছি ট্রেন থেকে, ঠিক আছে। সে এগোচ্ছে তো এগোচ্ছে, একটা বাসে সিটিং ক্যাপাসিটি ম্যাক্স টু ম্যাক্স 30। বুঝতেই পারছো অলরেডি 2 ঘন্টা ওখানে হোল্ড করে দাঁড়িয়ে 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 লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিট যাওয়া, হাতে টিকিটটা পেলাম। বাসে ছাড়লো 11টা। তো বাসে তো অলরেডি সিটটা পেয়ে গেছিলাম পুরো ড্রাইভারের পিছনে, 3-4 এই এই লেভেলের সিটটা। তো সেখান থেকে ভিউটা মাখন আসছিল, পুরো সামনে পুরো ভিউটা দেখতে পাচ্ছিলাম। আর এই যে শিলিগুড়ি যে সিটিটা, সেটা ছেড়ে আস্তে আস্তে রোহিণী যে রোডটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে ঢুকছি। আর দূর থেকে সামনে, রাস্তার সামনে পুরো একদম পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ে একটা ভিউ। তো সেটা আলাদা মজা আসছিল। আস্তে আস্তে গাড়িটা পাহাড়ি রোড ধরে উঠতে শুরু করেছে, খাড়াই চড়াই আঁকা বাঁকা পথ দিয়ে। তার কিছুক্ষণ পরে একটা হল দিল, সেটা কার্সিয়াংয়ে একটা ছোটোখাটো একটা দোকানে। তো সেখান থেকে আমরা ফার্স্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করেই সেখানে যে ভিউ দেখে না অলরেডি মোটামুটি অনেক কটা পিকচার ক্যাপচার করে নিয়েছিলাম। আর সেই সময় সূর্য ফটো যা আসছিল না, ব্যাপক আসছিল। তো এইভাবে তারপর আবার বাসে চড়ে বসলাম, বসে সোনাদার মধ্যে চলে এসেছিলাম। মুদিখানে তোমার কার্সিয়াং অনেকগুলো স্টেশন ফেশন পড়লো। আর তার থেকে বড় কথা, যখন আসছিলাম পাশে টয় ট্রেনের ট্র্যাকটা ছিল, একদম 1.5 ফিটের একটা ট্র্যাক, সরি 2 ফিটের কাছাকাছি একটা ট্র্যাক। মানে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে তো 5.5 ফিটের ট্র্যাক হয়, তো এইখানে একটা ছোট ট্র্যাকের মধ্যে কীভাবে ট্রেন যায়, এত ছোট ট্র্যাক আমি জাস্ট পড়েছিলাম আজকে, সেটা অনুভূতি করলাম। বাট একটাই মিসিং, যে টয় ট্রেনটা পাশ দিয়ে যেতে দেখলাম না, হয়তো দেখলে একটু ভালো হতো। তো দেখা যাক। তো সোনাদার পৌঁছে গেছিলাম।
টাইমটা মোটামুটি যেটা বললাম যে 8টার সময় নেমেছিলাম, বাস পেতে পেতে 11টা, বাসটা ছাড়লো, ছাড়ার পরে এখানে অলমোস্ট 2টোর সময় পৌঁছালো। তো সোনাদা তো পৌঁছে গেলাম, বাট আমাদের কিন্তু অলমোস্ট 8টা থেকে 2টো পর্যন্ত শুধু লাগলো শিলিগুড়ি থেকে সোনাদায় পৌঁছাতে। বাট এই টাইমটা তোমরা চাইলে অবশ্যই কম করতে পারো। সেটা হলো যে শিলিগুড়ি স্টেশনে নেমেই সঙ্গে সঙ্গে নিচে প্রচুর শেয়ার কার আছে বা হায়ার কার আছে, তোমরা যদি পুরো গাড়িটা হায়ার করতে চাও সেটাও পারো, আর যদি শেয়ার যেতে চাও সেটাও পারো। টাইম অনেক কম লাগবে, মানে মোটামুটি আমরা যে ওই 8টা থেকে 11টা পর্যন্ত হোল লাইন দিয়ে টিকিট কাটছি, এই টাইমটা তোমরা কনফার্ম বাঁচাবে। প্লাস বাসের থেকে এই ছোটো গাড়িগুলো অনেক আগে আসবে। তো মোটামুটি তোমরা 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টার মধ্যে সোনাদায় পৌঁছে যাচ্ছ। ঠিক আছে, এবারে বলি যে সোনাদা থেকে চটকপুর এলাম কী করে। তো অলরেডি হোমস্টের যে হোমস্টে নিয়েছিলাম, তো সেখানে অলরেডি বলে রেখেছিলাম যে এখান থেকে একটা গাড়ি পাঠিয়ে দেবেন। সেখানে ওই গাড়ি যথারীতি ওরা 2টো নাগাদ ওই সোনাদার যে মার্কেটটা বা সোনাদার যে স্টপেজটা আছে সেখানে পাঠিয়ে দিয়েছিল। তো তাদের গাড়ি করে আমরা চটকপুরে পৌঁছে এসেছিলাম। আর সবচেয়ে বড় কথা যে হোমস্টের যে ওনার, তিনি এসেছিলেন পিক আপ করতে। তো সে ফিলিংস আলাদা। আর আসার সময় যে বাসে করে যে আঁকা বাঁকা পথে আসছিলাম না, সেটা তো একটা আলাদা ফিলিংস ছিল। যখন সোনাদা থেকে চটকপুরের যে খাড়াই যে পাথুরের রাস্তা না, তার ফিলিংসটা পুরো আলাদা। কারণ এখানে এরকম খাড়াই অলরেডি 65% যে এরকম অ্যাঙ্গেলের খাড়াই, সেই খাড়াই দিয়ে গাড়িটা উঠছিল। সে আলাদা এক্সপিরিয়েন্স। আর এরকম গাড়ি এরকম ঝাঁকুনি দিচ্ছে, এইভাবে আসলাম। আর মধ্যিখানে একটা স্যাঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বলে এই যে গ্রামটা আছে, এই গ্রামের মধ্যে পুরো পড়ে। আর এই চারিদিকে যে পুরো এই ফরেস্টটা আছে, পুরো ওই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির আন্ডারে আছে। তো চটকপুর তো পৌঁছে গেলাম, কিন্তু এখন আমি কোথায় আছি, চলো দেখো কোথায় আছি।